ফাইনালি নিয়ে নিয়েছি কাঁঠাল। লাগবে কুচি চিংড়ি, চিংড়ি মাছ নিয়ে নিলাম। গরম মশলা পড়ে গেল, এবার তরকারিটাকে তোমাদের বৌদি নামিয়ে নিচ্ছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। তো আজকের বাড়িতে রান্না করছি আমি কাঁঠাল চিংড়ি। আর গাছের থেকে কাঁঠাল পেরে নিয়ে আসে সেই কাঁঠাল যদি রান্না করা যায় সত্যি দারুণ হয় খেতে। তো দেরি না করে চলো আমি যাচ্ছি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল ছিঁড়ে নিয়ে আসতে। আমি আমার মেয়েকে নিয়ে, ভিডিওটা কন্টিনিউ দেখবে, একদম স্কিপ করবে না। তারপরে কাঁঠাল নিয়ে আসার পর আমি বাজারে যাব কুচো চিংড়ি কেনার জন্য। আর কুচো চিংড়ি দিয়ে কাঁঠাল খেতে দারুণ লাগে। তাহলে আজকের রেসিপি হচ্ছে কাঁঠাল চিংড়ি। ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখবে কিন্তু। তাহলে চলো দেরি না করে কাঁঠালটা পেরে নিয়ে আসি গাছ থেকে। কাঁঠালটা দেখো, এই কাঁঠাল দিয়ে আজকে রান্না হবে। অনেক বড় গাছ, কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল আছে গাছের মধ্যে। দেখো ফাইনালি নিয়ে নিয়েছি কাঁঠাল। এই যে কাঁঠাল নিয়ে নিলাম। কাঁঠাল পাড়তে আসলাম, মার সাথে দেখা গেলো। মা এখন দোকানে যাচ্ছে, মা যেহেতু ফুলের কাজ করে মা এখন দোকানে চলে যাবে। এই যে আমি কাঁঠাল নিয়ে নিলাম। এখন সরাসরি যাচ্ছি বাজারে, বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসি। গোটা ভিডিওটা শেয়ার করে, ভিডিওটাকে একদম স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবে কিন্তু। ম্যাডামের হাতে কাঁঠালটা দিই। ওয়ার্ল্ড কাপ, এই যে ওয়ার্ল্ড কাপ, এই যে কাঁঠাল তোমাকেই কাটতে হবে। তো দেরি না করে রেডি হয়ে যাও, চলো বাজারে যাব, চিংড়ি মাছটা কিনে নিয়ে আসি। সব বড় বড় চিংড়ি মাছ লাগবে, কুচি চিংড়ি। ঠিক আছে নিয়ে নাও, এখন কী করবো। কুচো চিংড়িতে পাওয়া যাচ্ছে না, চিংড়ি পেলাম এটা, এই চিংড়িটাই নিয়ে নিচ্ছি। তাহলে কম হবে না, সাদা মাছটা দেখো আছে আমার কাছে। চিংড়ি মাছ নিয়ে নিলাম। দেখি বাড়ি এলে এদিকে দেখাও। এটা আমার বৌদির কাজ, এগুলো আমার বৌদির কাজ। কাঁঠালটাকে তোমাদের বৌদি ভালো মতন কেটে নিচ্ছে। কাঁঠালটা একদম কচি ছিল বলে বোঝাতে পারবো না তোমাদের। গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, তোমরা দেখলে ভিডিওতে একদম কাঁঠালটা কচি ছিল। কাটার পরে ভিতরটা সত্যি একদম কচি। দেখো, এই দেখো একদম কচি। দেখো একটা জিনিস মাথায় রাখবে, কাঁঠাল কাটার পর উপর দিয়ে যদি তোমরা জল দিয়ে দাও না, তাহলে কাঁঠাল কাটার সাথে সাথে যে আঠাগুলো বেরিয়ে আসে, কষগুলো, সেগুলো কিন্তু চলে যায়। তাই তোমাদের বৌদি ভালো মতন জল দিয়ে নিল। এবার কাঁঠালটাকে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছে। হাতে একটু পরিমাণ আপে তেল লাগিয়ে নিচ্ছে, নাহলে কাঁঠালে আঠা তো লেগে যাবে, জানোই তোমরা। এই যে সুন্দর করে কেটে নিচ্ছে। এবার সুন্দর করে ছোটো ছোটো পিস করে তৈরি করে নেবে কাঁঠাল চিংড়ির জন্য। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কিন্তু। কাঁঠাল কাটতে কেমন লাগছে? ভালো, কাঁঠালের আঠা। কেউ বলেছে না পিরিত নাকি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না। তোমাদের বৌদি দেখো কি সুন্দর করে কাঁঠালগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছে। এখন ছোটো ছোটো করে কাটার পর ডাইরেক্ট জলের মধ্যে ফেলে দিচ্ছে। ভালো মতন ওয়াশ করার পর এটা দিয়ে তৈরি হবে কাঁঠাল চিংড়ি। হাতে তেল লাগিয়ে নিচ্ছে, জানি কাঁঠালে আঠা না লাগে হাতে।
মিক্সচারের বাটির মধ্যে তোমাদের বৌদি দিয়ে দিল পেঁয়াজ কাটা এবং আদা রসুন কাটা এবং গোটা কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করার জন্য নিয়ে যাচ্ছে। এবং এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করার জন্য দিয়ে দিল, কারণ তেলটা গরম হয়ে গেলে সে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবে। এবং এখানে দেখা যাচ্ছে তেল গরম হয়ে গেছে, তো তোমাদের বৌদি সেটার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিল। এখানে যেহেতু চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এই ফাঁকে তোমাদের বৌদি কী করলো, সেই মিক্সচারটাকে ভালো মতন পেস্ট করে নিল। এবং দেখতে পেলাম যে চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো তোমাদের বৌদি কী করলো, সেটাকে উঠিয়ে নিল। এবং উঠানোর পর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তারপরে তার মধ্যে ছেড়ে দিল আলুগুলোকে, কারণ আলুগুলোকে সুন্দর করে ভেজে নিলে রান্নাতে সুবিধা হয়। এবং আলুগুলোকে লাল লাল করে ভেজে তোমাদের বৌদি উঠিয়ে নিল। তারপর দিচ্ছে একটু জিরে, গোটা গরম মশলা একটু ছেঁচে, এবার দিচ্ছে তার মধ্যে কুচি কুচি কাটা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা। রান্নাটা কেমন হয় কমেন্টে জানাই। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছে তোমাদের বৌদি। তার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মাপে একটু হলুদ, একটু জিরের গুঁড়া, ধনের গুঁড়া, লঙ্কার গুঁড়া। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছে একটু পরিমাণ মাপে লবণ। তারপর এটাকে কষানোর জন্য ছেড়ে দেবে। তো এই যে তোমাদের বৌদি কাঁঠালটাকে একটু হালকা বয়েল করে নিয়েছে প্রেশার কুকারে দিয়ে, তাহলে কাঁঠালটা একটু নরম হয়ে আসে, রান্না করতে সুবিধা হয়। দেখো কাঁঠাল থেকে কী হারে ধোয়া বেরোচ্ছে, একদম গরম গরম কাঁঠাল। এবার এটা সরাসরি চলে যাবে কড়াই। মশলাটা পরিমাণ মতো কষে গেছে দেখো, এখন এটার মধ্যে কাঁঠালটা পড়ে যাবে। এই যে সব কাঁঠাল চলে এলো দেখো। তার মধ্যে চলে যাচ্ছে আলু, আলুগুলো চলে আসছে দেখো, একদম ফ্রেশ লাগছে দেখতে। সুন্দর করে এখন থেকে মিলিয়ে নিবে তোমার বড়ি সুন্দর করে। এখন এটাকে কষার জন্য তোমাদের বৌদি ঢেকে রাখবে। কাঁঠালগুলো মোটামুটি কষে গেছে, এবার এর মধ্যে চিংড়ি মাছটা তোমাদের বৌদি দিয়ে দিচ্ছে। এবার এটাকে ভালো মতন মিক্স করে নিয়ে তারপরে একটু জল দিয়ে ঢেকে রাখবে। তারপরে আমাদের তৈরি হয়ে যাবে কাঁঠাল চিংড়ি। আর সেটা আমি গরম গরম ভাত দিয়ে খাবো আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল কিন্তু। তো ফাইনালি ফ্রেন্ডস, কাঁঠাল চিংড়ি আমাদের তৈরি হয়ে গেছে। এবার তোমাদের বৌদি এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিবে। তো ফাইনালি আমি খেতে বসে গেছি, তোমাদের বৌদি আমার থালটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখো। মাঝখানে দিয়ে দিল ভাতটাকে সুন্দর করে গোল শেপে, এবং তার পাশে দিয়ে দিল কাঁঠাল চিংড়ি, এবং তার পাশে দিয়ে দিচ্ছে সুন্দর একটু স্যালাড কাটছিল, শসা, পেঁয়াজ। এবং আর একটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে যে একটু আলু করলা সিদ্ধ। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ওই নীলন্সের একটু আচার এনেছিলাম, সেই আচারটাও মাঝখানে একটু নিচ্ছি। হ্যাঁ হবে, ঠিক আছে, ছেড়ে দাও। তো আমার এই দুপুরের লাঞ্চ স্টাইলটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি কাঁঠাল চিংড়িটা তোমাদের সাথে খেয়ে শেয়ার করছি যে তোমাদের বৌদি রান্না কেমন করেছে। কাঁঠাল চিংড়িটা দেখো, একদম কাঁঠালটা কি সুন্দর সফট হয়ে যেতে হবে, একদম সফট, একদম সফট। আমি একটু ভাতের সাথে কাঁঠালটাকে মেখে নিচ্ছি, একদম সফট সফট। তো সত্যি বউ রান্না করেছে বলে বলবো না, সত্যি কাঁঠাল চিংড়িটা খুব দারুণ হয়েছে, খেয়ে দারুণ লাগলো। আমি তো কাঁঠাল চিংড়ি দিয়ে ভাত খাচ্ছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবে। আর এই ভিডিওটা তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।
এই যে চিংড়ি মাছ। তাহলে রাখছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। বাই।